হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এইদিকে দেখো সকাল সকাল আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। দুটো ব্যাগ রয়েছে এখানে আর একটা ছোট্ট ট্রলি আছে। আর আমাদের ক্যাবটা এখন চলে এসেছে, দুজন মিলে এখন বেরিয়ে পড়েছে। আমাদের সাথে আরেকটা ফ্যামিলি আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর আমাদের সাথে কারা আছে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ধর্মতলা। এখান থেকে আমাদের ক্যাব বুক করা আছে, মানে আগে থেকে আমরা ঠিক করে রেখেছিলাম। তো সেই গাড়ি আসলে আর তাদের সাথেও দেখা হয়ে যাবে। তো ফাইনালি ওরাও চলে এসেছে আর এইদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সিকিম থেকে আসার বেশ কিছুদিন পর আমাদের ইচ্ছা হচ্ছিল আবার সবাই মিলে দেখা করব, তাই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি দীঘায়। অনেক দিন পর ওদের সাথে দেখা আর সবাই মিলে খুব মজা করতে করতে আমরা এখন দীঘা যাচ্ছি। তো তার আগে আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়াবো, ওখানে তেল ভরতে হবে গাড়িতে। আর এদিকে দেখছিলাম ডাব ছিল, তো সেখান থেকে আমরা সবাই মিলে ডাব খেলাম। তারপরে এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। আর আমি বাড়ি থেকে পনিরের তরকারি আর আলুর তরকারি করে নিয়ে গেছিলাম, আর আমার বান্ধবী নিয়ে গেছিল রুটি করে। তো সেটাই এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। কেমন হয়েছে? এখানে পনির আছে না, ভালো টেস্টি। বলো সুপার। আর তোর কেমন লাগলো বল? জাস্ট ওয়াও। কোনটা বেশি ভালো লাগলো? বোথ। তোমার কোনটা বেশি ভালো লেগেছে? আলু আলু। তাই? আর সত্যি আলুর তরকারিটা দারুণ হয়েছিল খেতে। আর এই যে আমার বান্ধবীর হাতে নরম নরম রুটিটাও খুব সফট ছিল। ও যদিও রাত্রিবেলা বানিয়েছে আর আমরা সকালবেলা এখানে এসেছি, তখনও কিন্তু বেশ সফট ছিল। তো চলো এবার রুটি দিয়ে তরকারিটা খাওয়া যাক। আর খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। তারপর নিয়ে নিলাম পনিরটাও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর এই সমস্ত কিছু খাওয়ার পর এদিকে আমাদের এর জন্য এখন চলে এসেছে পরোটা আর হচ্ছে ঘুগনি। আর এদিকে আমার বর নিয়ে নিয়েছে তার পছন্দের ব্ল্যাক কফি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আবার আমাদের জার্নি শুরু হবে। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘা। আর এটাই ছিল আমাদের হোটেল। আজকে আমরা থাকবো মর্নিং গ্লোতে। আর এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এখন ভিতরে যাব। রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে, মানে কিছু ডকুমেন্টস দিতে হবে, ওদেরকে দেখানোর আছে। তারপরে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো আমরা এখন আর কি ওরাই করছিল। তো আমরা এখানে আসার সাথে সাথে ওরা আবার আমাদের একটা খুব সুন্দর ড্রিঙ্ক দিয়েছিল, ওয়েলকাম ড্রিঙ্ক, আর যেটা খুবই টেস্টি ছিল। এদিকে আমরা ড্রিঙ্কটা এনজয় করছি আর এদিকে ওরা সব ফর্মালিটিস করছিল, যেসব আর কি ডকুমেন্টস সাবমিট করার ছিল। তারপরে এইদিকে দেখো ঢুকতেই এন্ট্রিতে এত সুন্দর গণেশের একটা মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল। আর আমাদের ফার্স্ট ফ্লোরেই কিন্তু রুম ছিল, সেই কারণে আমরা লিফটে যাইনি, একেবারে সিঁড়ি দিয়েই চলে গেছি। তো দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু খুবই সুন্দর। আর ডেফিনেটলি তোমরাও চাইলেও কিন্তু দীঘা এসে, নিউ দীঘাতে এসে এই মর্নিং গ্লো হোটেলটাতে থাকতেই পারো। খুবই সুন্দর, এখানকার বিহেভিয়ারও খুব সুন্দর সবার। আর হোটেল নিয়ে তো কোনো কথাই হবে না। তো চলো এবার তোমাদের সাথে রুমগুলো শেয়ার করছি। তো এই যে আমাদের দুটো পাশাপাশি রুম ছিল। তো ফার্স্টে আমাদের রুমের চাবি আর কি দিয়েছিল, তো সেটা আমরা এখন ভিতরে ঢুকছি সেই কারণে। তো চলো যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে ঢুকে এন্ট্রিতে এই সাইডে দেখো ওখানে ওয়াশরুম রয়েছে। আর ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট ক্লিন ছিল। আর রুমটাও কিন্তু খুবই সুন্দর। এটা হলো বেড। এই এদিকে আমার পার্পল ঠান্ডা, পার্পল ঠান্ডা ভাই। রুমটাও কিন্তু খুব সুন্দর আর সাথে কিন্তু বেশ ক্লিন, যেটা মাস্ট ইম্পর্টেন্ট। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল রুমটা। আর এদিকে দেখো বেশ একটা বড় মিরর, আর বেডের পাশেই কিন্তু একটা সোফাও ছিল।
এবার চলো তোমাদের সাথে ব্যালকনিটা শেয়ার করছি। আর ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট স্পেস ছিল, সাইডটা কিন্তু অনেকটাই জায়গা আছে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু দুটো চেয়ারও ছিল বসার জন্য। তো বেশ পছন্দ হয়েছিল আমাদের রুমটা, আর একদম ফার্স্ট ফ্লোরে ছিল। তো এবার চলো ওদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের রুম দেখা তো কমপ্লিট, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি ওদের রুমে যাওয়ার জন্য। তো চলো এখন ওদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা চলে আসলাম ওদের রুমে। ওদের রুমটাও কিন্তু সেমই ছিল, জাস্ট ব্যালকনিটা একটু সাইডে ছিল, আর একটু স্পেসটা ওদের ব্যালকনির ছোট ছিল, আদারওয়াইজ সব কিছু একই ছিল। বেশ সুন্দর, ওদের রুমটাও বেশ সুন্দর হয়েছে। আর এটাও কিন্তু যথেষ্ট ক্লিন ছিল। আর এই যে সাইডে ওদেরও ওয়াশরুম রয়েছে। আর এটা হলো ওদের ব্যালকনি। তো চলো এবার ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ওদের একটা ছোট্ট মতো ব্যালকনি ছিল, আর খুব সুন্দর লাগছিল। এই সাইডে একটা ওয়ার্ড্রব রয়েছে। আমার ঘরে আমার বোতল আছে। বোতল আছে? দেবো না, ওটা আমার সাথে না ঘুরলে আমি দেবো না আমার সাথে। তারপর আমরা ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি পুলে যাওয়ার জন্য। আর একদম টপ ফ্লোরে ছিল পুল, তো এখন চলো সেখানেই যাব। আর নিচটাও কিন্তু খুব সুন্দর, একটা ছোট্ট গার্ডেন টাইপের ছিল, ভীষণই ভালো লাগছিল। তো চলো এবার আমরা পুলের দিকে যাই, তারপর তোমাদের সাথে পুলটাও শেয়ার করছি। রোদ ছিল কিন্তু বেশ, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল।